এটাই স্বাভাবিক যে একটা সময় খেলা ছাড়তে হবে, এটা ওরা ডিজার্ভ করে মাঠ থেকে রিটায়ার করা। আমি মানে যে কোনো বিদায়ই তো কষ্টের আসলে, সত্যি কথা বলতে গেলে ডেফিনেটলি এটাও এত বছরের ক্যারিয়ারে ডেফিনেটলি একটা সময় তো হয়তো বা সেটা বলতেই হয়তো, রিটায়ারমেন্টের কথা ভাবতে হতো বা চিন্তা ছিল হয়তো বা ওদের। তো বাট এটা হয়তো বা সবচেয়ে বড় কথা যে ছেলেরা কেউ মাঠ থেকে রিটায়ার করছে না, সেটাই সবচেয়ে বড় দুঃখের কথা। যে আমার মনে হয় যে সেটা করলে হয়তো বা আর একটু বেশি ভালো লাগতো হয়তো বা। বাট নেভারদালেস রিয়াদ বিন ওর প্রাউড করতেই পারে নিজেকে নিয়ে। হি ওয়াজ, মানে আমরা সবাই ওকে মিডিয়াতে আপনারাই বলতেন সাইলেন্ট কিলার। তো হি বিন, মানে বাংলাদেশের জন্য অনেক ম্যাচ জিতিয়েছে, হয়তোবা খুবই সাইলেন্ট কিলার ছিল। মানে এরকম ইয়ে না হলেও কিছু ইনিংসকে, মানে আমি বলবো যে বাংলাদেশের মধ্যে সেরা ইনিংস ওর ম্যাচ উইনিং ইনিংসগুলোকে। তো মানে এমন একটা সময় যেখানে হয়তোবা এটাই স্বাভাবিক যে একটা সময় খেলা ছাড়তে হবে, সেটাই খুবই সত্য আসলে। তো হয়তোবা রিয়াদ এখন ডিসিশন নিয়েছে, এটা হয়তো রাইট টাইম। তো ডেফিনেটলি মানে এটা ওর ব্যক্তিগত একটা সিদ্ধান্ত, ওর ব্যক্তিগত সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই, মানে রেসপেক্ট দিই অবশ্যই। বাট আমি মনে করি যে হি বিন ট্রিমেন্ডাস ফাইটার ফর বাংলাদেশ ক্রিকেট। মানে বাংলাদেশ ক্রিকেটের একটা উত্থানের সময়কার ওরার উপকার সব ছেলে যারা রিয়াদ করবে, মানে আমি সাকিব, তামিম, মাশরাফি, মুশিয়ান, রিয়াদ, এই পাঁচজনের কথা বলি আমরা, যে সত্যি কথা বাংলাদেশ ক্রিকেটের একটা উত্থানের পিছিয়ে ওদের অবদান অনেক। এবং রিয়াদের মধ্যে একটা সোলজার, এবং ইজ ভেরি গুড ফাইটার, হার্ড ওয়ার্কিং কিড, সবসময় পরিশ্রম করেছে, কষ্ট করেছে, এবং পারফরমেন্স করেই বাংলাদেশ দলের জন্য খেলেছে। বাট হি ওয়াজ বিট আনলাকি, অনেক সময় ওখানে অনেক কথা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়তো বা ঠিক না। হিজ আ পারফর্মার আমি মনে করি। কারণ মানে বাংলাদেশ ক্রিকেট যে একটা সময় যেখানে ছিল, সেখান থেকে এই পর্যন্ত আসার পেছনে তাদের যে অবদান, সেটা কোনো সময় আমরা আসলে ভুলা উচিত না, ভুলবও না আমরা অবশ্যই। ডেফিনেটলি উই অলওয়েজ রেসপেক্ট এই পাঁচজনকে। ডেফিনেটলি রিয়াদের এই সময়টা আমি মনে করি আমার মনে হয় যে নট এ রং ডিসিশন, হয়তো বা ভেরি ওয়াইজ ডিসিশন। ডেফিনেটলি আর হয়তো বা হি লাভস দ্য স্পোর্টস, ক্রিকেটকে অনেক ভালোবাসে, এবং আমি মনে করি আরও কিছু হয়তো বা ডোমেস্টিক ক্রিকেট খেলতে পারে, হয়তো বা খেলুক, আমার মনে হয় সেটাই ভালো। আর ওর থেকে আসলে ওর ড্রেসিং রুমে থাকা মানে ইয়াংস্টারদের জন্য ভালো, যে তার থেকে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে হয়তো বা। শুনুন ভাই, আপনি যেটা বলছিলেন যে মাঠ থেকে যদি বিদায় নিত তাহলে অনেক ভালো হতো। আপনি জাতীয় দলের ক্রিকেট হিসেবে মনে হয় আপনি লাস্ট যে আসলে মাঠ থেকে বিদায় নিয়েছেন, এরপরে আর কাউকে মানে নেয়নি। সাকিবের বিষয়টা আলাদা, কিন্তু মুশফিক এবং মাহমুদুল্লাহ দুজনের আসলে সুযোগ ছিল হয়তো বা মাঠ থেকে বিদায় নেওয়ার। সামনে কোনো একটা সিরিজে বিসিবির সাথে নয় কথাও হয়েছিল যতদূর আমরা জানি। বিসিবি হয়তো চেয়েছিল মাঠ থেকে বিদায় দিতে, কিন্তু এই জিনিসটা কেন করলো না? শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে বিদায়টা আসলে এগুলো মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিক এদের মতো সিনিয়র ক্রিকেটারদের সাথে যায় কিনা? আর ওদের তো গ্লোরিয়াস ক্যারিয়ার, আমি মনে করবো যে, আমি মনে করি ওদের ক্যারিয়ারটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা উজ্জ্বল ব্যাপার। সত্যি কথা বলতে ওরা বাংলাদেশ ক্রিকেটকে, যেটা আমি বললাম যে একটা একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে এসেছিল ওরা, সুতরাং ওরা ডিজার্ভ করে মাঠ থেকে রিটায়ার করা, আমি মনে করি। এবং আমার মনে হয় যে যারা ওদের ফলোয়ার্স বা যারা ওদের ক্রিকেটকে ভালোবেসে দিন, তারাও ডিজার্ভ করে যে একটা বড় করতালের মাধ্যমে ওদের মাঠ থেকে বিদায় দেওয়াটা। এটা সবাই হয়তো বা আমরা যারা সাপোর্টার ছিলাম বা আমরা যারা ওদের ক্রিকেটকে ভালোবাসি বা লাইক করি, আমাদের হয়তো বা ছিল এরকম, মানে সেই সুযোগটা আমাদের হয়তো হলো না। বাট কেন ওরা মাঠ থেকে রিয়াক্ট করলো, এটা ওরাই ভালো বলতে পারবে, হয়তো ওদের কোনো নিশ্চয়ই কোনো একটা রিজন থাকতে পারে। বাট যেটা আমার মতামত, আমি মনে করি যে যখন একটা ছেলেকে ক্যাপ পরানো হয়, মাঠেই পরানো হয়, ঠিক না? যে তার যখন ডেবু হয়, তো খেলাটা ছাড়ার সময় যদি এই মাঠ থেকে বিদায় হয়, তো সেটা আমার মনে হয় যে আরও জিনিসটা আরও মানে প্রেজেন্টেবল হয় আসলে, সত্যি কথা বলতে গেলে। তো ওইটা হয়নি, বা আমি জানি না হোয়াট দ্য রিজন, বাট এটা ছাড়াটা আসলেও কষ্টের। যেটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তাকে ছাড়াটা আসলেও কষ্টের। মানে খেলা ছাড়াটা যারা প্লেয়ার আমরা, মানে ইটস ভেরি টাফ টু সে নো। বাট ডেফিনেটলি আমি মনে করি যে ওদের ক্যারিয়ারের ওরা যেই সময়, সেই সময়টা দুজনই আমার মনে খুব ওয়াইজ ডিসিশন নিয়েছে। হয়তোবা ওরা চালালে আরও কিছুদিন খেলতে পারতো, বাট সেটা কতটা ওয়াইজ হতো আমি জানি না। বাট হ্যাঁ, মাঠ থেকে বিদায় নিলে হয়তো বা একটু বেটার হতো। সারা হয়তো বা যেদিকে মাহমুদুল্লাহ রিটায়ার করবে এটা শুনতো, হয়তো বা গ্যালারি ভরা থাকতো, সেটাই কিন্তু ওর অনেক বড় পাওয়া হতো, হয়তো বা মানুষের হাততালিতে বিদায় নিত, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল। বাট আমি জানি না কেন ওরা মাঠ থেকে রিটায়ার করতে চায় না, সেটা আমি একদমই বলতে পারবো না। বাট হলে ভালো হতো হয়তো। শুনুন ভাই, মানে আমরা যেটা কয়েক মাস ধরে দেখছিলাম যে সিনিয়র ক্রিকেটে যারা আছে, মুশফিক, মাহমুদুল্লাহ, তাদের কিন্তু অনেক সমালোচনা হচ্ছিল সাধারণ দর্শক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে, তাদের পারফরমেন্সের কারণে, তাদের আউট হওয়ার ধরনের কারণে। এই সব কিছু মিলিয়ে যে এখন তারা আসলে চলে গেল, তারা বিদায় নিল, এখন সেটা একটা বাংলাদেশি ক্রিকেটের জন্য কি স্বস্তির, এবং এনাফ পাইপলাইনের ক্রিকেটার আছে কি না ওই দুজনকে রিপ্লেস করার মতো? ওদের এক্সপিরিয়েন্সটা কেউ নিতে পারবে না।
এটা তো ইউ ক্যানট বাই মাহমুদুল্লাহ মুশফিকের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ডেফিনেটলি ওদের মতন ওরা যখন শুরু করেছিল ওরাও যে শুরুতেই অনেক বড় স্টার ছিল তা না, দিনে দিনে তিলে তিলে ওরা নিজেদেরকে গড়ে তুলেছিল। হয়তোবা ওদের জায়গায় এখনই ওদের রিপ্লেসমেন্ট যে ওই রকম আপনি 100% পাবেন সেটা হয়তো সত্যি কথা না, বাট যারা খেলবে তারাও শিখবে হয়তোবা, এটাই তো একটা মানে চেঞ্জেস সময় আছে। তো আমার মনে হয় যে সেটাই হবে। ওদের পুরো শূন্যস্থানটা খুব সাডেনলি ফিল আপ না হলেও আমি মনে করি যে যথেষ্ট প্লেয়ার, ভালো প্লেয়ার আছে যারা কিনা এই জায়গাটা অবশ্যই নিতে পারবে। অনেক ভালো প্লেয়ার আছে, সুতরাং সুযোগ এখন অনেক ছেলের সামনে খুলবে হয়তো বা জায়গা মতো ব্যাটিং করার। কারণ আপনি যদি পজিশন মতো ব্যাটিং না করতে পারেন, যদি 5-এর প্লেয়ার ওই সময় 7-8 ব্যাটিং করছে ডিফিকাল্ট হয়। বাট আমার মনে হয় যে এখন একটা সুযোগ আসবে, যেহেতু মুশিয়ান রিয়াদ খেলবে না, সেহেতু হয়তো ওদের জায়গায় যে ছেলেরা আসবে, আমি বলছি যেটাই বললাম যে এক্সপিরিয়েন্সটা হয়তো যাবে না, হয়তো রিয়াদ যেই ম্যাচটা জিতেছে হয়তো একটা ছেলে এখন ইয়াং বাজে ফেল করবে, একদিন ও ম্যাচ জিতে বাংলাদেশকে, সেটাই আমি বিশ্বাস করি। তো বাট হ্যাঁ, মানে একটা সময় তো আপনার চেঞ্জ করতেই হবে। এটা তো সারা বিশ্বেরই নিয়ম না। অস্ট্রেলিয়ার কিংবদন্তি কিন্তু একসময় কেউ খেলেনি, নতুন দল এসেছিল, তাদের পারফরমেন্স এরকম ভালো ছিল, তারপর আস্তে আস্তে আবার অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়েছিল, সুতরাং এটাই হবে হয়তো। শুনুন ভাই, আপনি বলছিলেন যে আসলে তারা মাঠ থেকে বিদায়টা ডিজার্ভ করে, আসলে এখানে বোর্ডেরও কিছু করার ছিল কিনা তাদের মাঠ থেকে বিদায় দেওয়া? না, বোর্ডের কিছু আমি রিটায়ার করবো, এটা বোর্ডের কী করার আছে আমি মনে করি, এই প্রশ্নটা অবান্তর আমি মনে করি। হ্যাঁ, বোর্ড তাদেরকে তারা বলতে পারে যে, যেমন আমি যখন রিটায়ার করি আমি বোর্ডকে বলেছিলাম দিস উইল বি মাই লাস্ট ম্যাচ, সেটা হয়তো আমি বোর্ডকে আগে বলেছিলাম, বলে বোর্ড হয়তো আমাকে ওইভাবে একটা প্রেজেন্টেশন করেছিল হয়তো বা, সেটা যদি বলতে পারে যে হ্যাঁ দিস ইজ মাই লাস্ট ম্যাচ, আমি আর রিটায়ার করতে চাই, তাহলে তখন হয়তো বোর্ড সেটা একটা মানে আনুষ্ঠানিক সম্বোধনার মতো ব্যবস্থা করতে পারে। বাট তাদের বোর্ডকে কিন্তু পুশ করতে পারে যে আপনি রিটায়ার করেন, এটা তো বলাটাই একটা অন্যায় আমি বলে মনে করি। সুতরাং রিটায়ারমেন্টটা যদি ওরা যদি বলে করতো যে ঠিক আছে আমি নেক্সট সিরিজে, বাংলাদেশের নেক্সট সিরিজ যেটা হবে সেটাতে ফার্স্ট ম্যাচে আমি রিটায়ার করবো বা সেকেন্ড ম্যাচে আমি তাহলে না বিসিবি একটা প্রিপারেশন নিতে পারে। সুতরাং বাট ওরা যদি না বলে তাহলে ওরা বিসিবি বা বুঝবে কেমনে, তো বিসিবিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর মানে এটা সম্পূর্ণটাই আমি মনে করি যে ওদের ব্যক্তিগত অবভিয়াসলি। আমি মনে করি যখন আমি রিটায়ার করি আমার পুরো ফ্যামিলি ওয়াজ ইন দ্য গ্রাউন্ড, মানে আমার বাবা, আমার চাচারা, আমার ভাই বোন, আমার ফ্যামিলি, আমার স্ত্রী সবাই মাঠে ছিল। তারা ওই ম্যাচটায় স্পেশালি বগুড়ায় গিয়েছিল, বগুড়াতে আমি রিটায়ার করেছিলাম, তো ঢাকা থেকে বগুড়া মানে ইটস লং ড্রাইভ। তো বাট তারপরেও আই ওয়াজ ভেরি প্রাউড যে আমার পুরো ফ্যামিলি আমার শেষ খেলা দেখতে এসেছিল। তো অবশ্যই এটা তো একটা ব্যাপার থাকেই না, যে আমি মাঠ থেকে বিদায় দিতে পেরেছি এত লোকের, মানে বোর্ডের যখন তারা ছিল তো আমাকে সেই সম্মানটা দিয়েছিল, তো সেটা তো অবশ্যই ভালো লাগারই একটা ব্যাপার ছিল। কারণ আমি মনে করি যে বর্তমানে সোশ্যাল মিডিয়া ওয়াজ ভেরি ভেরি মানে সামথিং ভেরি অ্যাক্টিভ, মানে যারা মানে মানুষজন খুব মানে অনেক সময় যেটা হয় আপনি ক্রিটিসাইজ করবেন, অবশ্যই করবেন, আমার মনে হয় সেটা আরেকটু জেনে করলে মনে হয় ভালো হয়। মানে এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা মানুষ, এরা তো সবাই মানুষ, এরা তো মেশিন না কেউ, ঠিক না যে প্রতিদিন রান করবে, প্রতিদিন উইকেট দিবে, তাহলে তো ধরেন মানে যে কোনো দিন আর গাভাস্কারের রেকর্ড থাকতো না, বা এরকম রেকর্ড রেগুলারই ভাঙা হতো, ঠিক না? তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে সোশ্যাল মিডিয়াতে মানুষরা যে আসলে আমার মনে হয় যে বেশি আক্রমণাত্মক হয়ে যায় মানুষজন, এবং সাধারণ মানুষের মানে যে আমার কথা হলো যে আপনি কনস্ট্রাকটিভ ইয়ে করেন যে, কিন্তু যখন আপনি সেটা গালিগালাজের পর্যায়ে চলে যায় মানে সেটা আমার মনে হয় না টোটালি। এবং আমার মনে হয় যে এরা যারা করেন সম্পূর্ণ অশিক্ষিত মানুষজনই করেন, যারা ক্রিকেটটাকে হয়তো বা খেলার জয় পরাজয়ই বুঝেন, বাট খেলাটাকে বুঝেন না ঠিক মতন, বা একটা ছেলের মানসিকতা বুঝতে পারেন না, একটা ব্যাড সিচুয়েশনকে অ্যানালাইসিস না করে অনেক কথা কমেন্ট করে ফেলেন। সেটা আমার মনে হয় অনেক সময় মানুষকে অবশ্যই তাদেরকে তাদের ফ্যামিলিকে অবশ্যই হয়তো বা, যেমন আমার ফেসবুক নেই, অনেক আগে থেকে আমি ফেসবুক একবারই মানে জীবনে ইউজ করেছিলাম, ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আমি জানি এটা প্যারাটা কতটুকু, কারণ ফ্রেন্ডরা বলে, যেমন আমার ফ্রেন্ডরা অনেক সময় বলে তোর নামে এটা লিখে চলেছে, আমি বলি লিখুক, মানে এটা তো, কারণ আমি একটা কথাই শিখেছিলাম, মানে যেটা আমি আজকে বলি, মানে কথাটা সবাই হাসির, আমাদের ভুলু তো আমরা সবাই চিনি। ভুলু আমাকে বলতো যে আমার পেপারে অনেক সময় আমার নামে লেখা হতো এটা, তো উনি বলতো যে আজকের কাগজ কালকের ঠোঙ্গা, তাই অলওয়েজ রিমেম্বার ইট। আজকে যেটা বলে মানুষ কালকে সেটা বলবে না হয়তো, বা মানুষ না জেনে অনেক কথাই বলছে। আমি সোশ্যাল মিডিয়াতে যারাই লিখেন, যারাই পোস্ট করেন, যারা বাংলাদেশের ফ্যান বলে দাবি করেন, আমার মনে হয় যে ফ্যানরা হলে মানে আরও কনস্ট্রাকটিভ ডিসকাশন করলে আমার মনে হয় সেটা ভালো হয়। লেখাগুলা যেটা হয় মানে কাউকে বিদ্রুপ করে লেখাটা, কারণ মুশি যে অবদান, সেই অবদানটা আপনি করতে পারবেন না বাংলাদেশ ক্রিকেটের জন্য, সুতরাং আপনি মুশিকে বলার আপনার রাইট কোনো নাই। বাট তারপরেও আপনি যখন বলেন সেটা আসলে আমার মনে করি ইটস নট ফেয়ার। বা মাহমুদুল্লাহর পারফরমেন্সকে আপনি যখন মূল্যায়ন করেন না, বা তার যে অবদানগুলো বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা আর 10টা মানুষ আপনি পারেন নাই, তা আপনি কেন এটা ছেলেকে নিয়ে বলুন, তার খারাপ সময় আপনি তাকে সাপোর্ট করছেন না। বাট আমার মনে হয় ক্রিকেট এমন একটা খেলা, এটা খুব আপস অ্যান্ড ডাউনস আছে, মেন্টাল একটা গেম, সুতরাং এখানে ভুল হবে, খারাপ হবে। আপনি যদি মেন্টাল একটা প্রেশারকে মানুষকে এত চাপ দেন, তাহলে তার কাছে পারফর্ম পাওয়াটা যেমন শান্তর সাথে হচ্ছে বা লিটনের সাথে হয়েছে, মানে আমার মনে হয় এটা খুব একটা পজিটিভ কিছু বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি মনে করি যদি আমরা সত্যি বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হই, আমরা বাংলাদেশ ক্রিকেটকে উপরের দিকে দিতে চাই, তাহলে আমার মনে হয় এইসব
ব্যক্তিগত আক্রোশগুলো থেকে বন্ধ করতে হবে আমার মনে হয়। দেখেন ছেলেরা সবাই চায় প্রতিদিন এসে 100 করতে, প্রতিদিন চায় 5 উইকেট দিতে, হয় না, পারে না, হয়তো বা ফার্স্ট বলে আউট যাচ্ছে, কোনোদিন পরপর রান ব্যর্থ হচ্ছে, বাট তাই বলে কি ওরা কি চেষ্টার কোনো কমতি তো নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তাদের একটা, বাট আপনি এটাও বলতে পারবেন না, দিস ইজ নট এ ফাকিং মিউজিক্যাল চেয়ার যে আপনি একটা ম্যাচ খারাপ খেললো একে বাদ দিয়ে দেন, আবার আরেকটা ম্যাচ ভালো, তাহলে আপনি বাংলাদেশে তো পাইপলাইনে আপনি 70টা প্লেয়ার লাগবে আসলে, সত্যি কথা। যে আপনি যদি চান যে আপনি এক ম্যাচে 0 মারলে শান্তকে বাদ দেন, এক ম্যাচে 2 জনকে বাদ দেন, তাহলে আপনি এত প্লেয়ার ঘুরে পাবেন কি? প্লেয়ার যে বিসিবি প্রডিউস করছে, বিসিবির তো পাইপলাইন থেকে এই প্লেয়ারগুলো আসছে না, বিসিবির এত পয়সা খরচ করে আসছে, সুতরাং আপনি তো একটা প্লেয়ারকে একটু হয়তো সময় দিতে হবে না? এরাও ইয়াং, এরাও নতুন। হ্যাঁ, আমি জানি যে ব্যর্থ হচ্ছি আমরা, ভুল করছি আমরা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, সেটা আমরা জানি, কিন্তু আমাদেরকে এটা রিয়েলিস্টিক চিন্তা করতে হবে যে আমাদের এক্সপেকটেশনগুলো। বাট আমি মনে করি যে সেইখানে আমাদের ব্যর্থতার দায় আমাদের নিতে হবে। আমি মানা করি, আমি বলছি না ছেলেদের নিতে হবে না, কিন্তু আমার মনে হয় যে ব্যক্তিগত আক্রোশের জায়গাটা আমাদের খুব বেশি হয়ে যাচ্ছে। ভাই, মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু রিটায়ারমেন্টে গেলেন, আপনি আফটার রিটায়ারমেন্ট তিনি ক্রিকেটের সাথে থাকুক, এরকম কোনো আপনার যদি চাওয়া একটু জানতে চাই। দেখেন, এক একজন তো এক এক রকম চিন্তা করে। হ্যাঁ, যেমন তামিম মনে হয় কমিউনিটিতে বেশি করতে পছন্দ করে, বা মসিয়া আমি জানি না কোচিংয়ে আসবে কিনা, বা রিয়াদ আসবে কিনা, বাট ডেফিনেটলি ওদের এক্সপিরিয়েন্স যদি ওরা আসে বাংলাদেশ ক্রিকেটের জন্য হেল্প করতে, তো ডেফিনেটলি একটা বাড়তি প্লাস পয়েন্ট আমাদের অবশ্যই আছে, কারণ ওরা যেই পরিমাণ ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাচ খেলেছে, ওদের এক্সপিরিয়েন্স কোচিংয়ে তো ডেফিনেটলি অনেক বড়, সে বা মেন্টর হিসেবেও যদি ওরা আসে, বা মানে আমি জানি না যে কোনো পজিশনে যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত হতে পারে বা আসে, বা শুধু ক্রিকেটে, বা আমার মনে হয় যে শুধু ক্রিকেট না, যদি কোচিং লেভেলেও আসে, যে বিসিবির কোচ হতে হবে এমন কোনো কথা তাও না, বাট তাহলেও আমার মনে হয় যে অনেক ছেলের এটাতে বাড়তি একটা লাভ হবে। আমার মনে হয় যে দেখেন, এটা একটা এমন একটা সিচুয়েশন যে বোর্ড কীভাবে বুঝবে যে আপনি মেন্টালি কী চিন্তা, আমার মনের কথা তো বোর্ড বলতে পারবে না। তো একটা প্লেয়ার যখন নিজেকে রেডি করবে যে না আমার টাইম, আমাকে রিটায়ারমেন্টে যেতে হবে, তখন একটা ভালো, আমি মনে করি সেটা হোম সিরিজে হওয়া উচিত, দেশের মাটি থেকে রিটায়ারমেন্ট করা উচিত। বাংলাদেশের মানুষের সেই ধরেন একটা তো যেমন আমরা সাকিব ইয়ান বলি বা তামিম ইয়ান বলি, অনেক ফলোয়ার্স আছে প্লেয়ারদের, রাইট? তো তাদের ফলোয়ারদেরও রাইট আছে তাদের ওই পছন্দের মানুষটাকে মাঠ থেকে বিদায় দেওয়া। তো আমি চিন্তা মনে করি যে সবসময় হোম সিরিজ হওয়া উচিত, এবং একটু আগে থেকে যদি বলে যে দেখেন আমি নেক্সট হোম সিরিজে আই বিন প্লেইং, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি অপরচুনিটি এত বছর বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য, বাট আমি মনে করি এখন আমার টাইম, আমি রিটায়ার করতে চাই, সেরকম একটা রিলেশন ডেভেলপ করাটা অবশ্যই আমি মনে করি উচিত।